পিকনিক পরিবারের সকলে মিলে যদি পিকনিক করি তাহলে কথাই আলাদা এবং ভালোই লাগে। সো আমাদের ফ্যামিলির সকলে মিলে আমরা পিকনিক আয়োজন করলাম, আর বারবিকিউ গ্রিল আর বিরিয়ানি আয়োজন করা হলো। আর এসবের সাথে হচ্ছে খুবই মজা করলাম। আর কম বেশি সবাই এই ডিসেম্বর মাসে পিকনিক করে, ফ্রেন্ডের সাথে করে, পরিবারের সাথে করে। সো আমি মূলত পরিবারের সাথে করলাম। সো কি করছি, কিভাবে আয়োজন করলাম, আর পাশাপাশি কিভাবে সব কিছু কিনলাম আনলাম, আর আয়োজনটা কিভাবে সুন্দর করে হলো অন দ্য প্রসেসিং আপনাদেরকে সব কিছুই দেখানো হবে। আর খুব মজাই হলো। আর এসব দেখবেন আজকের ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালীভোগের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। সো দেখতে পারবেন এখন হচ্ছে বিবিকিউ যে লেখা আছে ওটা হচ্ছে মূলত বারবিকিউ পার্টি করবে বলতেছে ঘরের সব বাচ্চারা, বলতে হলো আমার ছোটো ভাই বোনেরা মিলে হচ্ছে সবাই ডিসাইড করলো যে হচ্ছে ঘরের মধ্যে একটা পিকনিক করবে ছোটোখাটো। তার জন্য ওরা তার একদিন আগে থেকে হচ্ছে ডিসাইড করলো ঘর হচ্ছে ডেকোরেশন করবে, মূলত হচ্ছে ড্রয়িং রুমটা কীভাবে ডেকোরেশন করবে বারবিকিউ পার্টির জন্য। আর তা নিয়ে পাশাপাশি কী আয়োজন করা হবে, শুধু বারবিকিউ তো ঘরের ফ্যামিলির সবাই তো শুধু বারবিকিউ খাবে না, পাশাপাশি হচ্ছে আপনার ধরেন বিরিয়ানি কি করবে অথবা কি আনবে না আনবে তা নিয়ে অনেক চর্চা চলছিল। পাশাপাশি সবাই বলতেছে বাইরে থেকে তো সবাই করে, যখন পিকনিক করতেছি ঘরোয়াভাবে, সো ডেকোরেশনগুলো ঘরোয়াভাবে যদি করি তাইলে খারাপ কি। সো দেখতে পারতেছেন আমার ভাই বোন মিলে হচ্ছে করতেছে হচ্ছে বিবিকিউ, যেটা হচ্ছে ফুলার ছিল, ফুলারের মধ্যে হচ্ছে কাট করতেছে বিবিকিউগুলোকে। হ্যাঁ, ফুলারগুলো কিনা যায়, আমাদের বাসায় কতগুলো এক্সট্রা পড়েছিল ফুলার, সো এগুলোকে ইউজ করা হচ্ছে বিবিকিউ লেখার জন্য। বলতেই পারেন অনেকে এভাবে কেন হচ্ছে, মূলত এসব করছে হচ্ছে যখন পিকনিক করতেছে, খাবার তো সবাই কম বেশি খায় বাসার মধ্যে, কিন্তু এটা মূলত বাইরের মধ্যে সব কিছু যেহেতু করা হচ্ছে, সো ভাবলো ওরা সবাই হচ্ছে, আমরা সবাই ভাবলাম মূলত নিউ আইডিয়া হচ্ছে সবাই পিকনিকের মধ্যে পিকনিকটা করে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যদি ঘরোয়াভাবে যদি পিকনিক করে সো খাবারের উপরই বেশি নজর দেয়, কিন্তু ডেকোরেশনের উপর কেউ তেমন নজর দেয় না। সো আমরা চিন্তা করলাম যে খাবার তো কম বেশি সবাই খায়, ডেকোরেশনটাও যদি পারফেক্টলি যদি হয়, সো কম্বাইন্ডলি খুব সুন্দর করেই হয় সব কিছু। সো আমরা সেই হিসেবে বিবিকিউ লেখা থেকে শুরু করে আর অনেক কিছু সাজালাম এবং বেলুন দিয়ে সেগুলো দেখবেন, এই যে দেখতেছেন তো কীভাবে প্রসেসিং করতেছে, সো সেটাই দেখতেছেন। বিবিকিউ লেখার জন্য হচ্ছে ফুলারকে কীভাবে কাট করছে। সো মূলত হচ্ছে আগুন ধরালো একটু কাগজ দিয়ে, তারপর হচ্ছে ছুরি একটা হচ্ছে গরম করে সেটাকে হচ্ছে আপনার বিবিকিউ যেগুলো ছিল ফুলার সেগুলোকে হচ্ছে কাটিং করতেছে বিভিন্ন স্টাইলে, দেখতেছে কীভাবে করা যায়। সো বাসার মধ্যে যেহেতু এটা করা হচ্ছে, ডেকোরেশনের মানুষ যদি আসতো তাহলে সুন্দর করে হতো, কিন্তু এটা হচ্ছে মূলত বাসার যেহেতু পিকনিক, সো এভাবেই করতেছে সবাই মিলে। আর পিকনিক মূলত হচ্ছে সবাই মিলে মজা করা, খাবার তো সবাই খায় যেটা বারবার বলছি। সো মজাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যার কারণে এসব করা হচ্ছে। আর সবাই মিলে যখন করি জিনিসটা অনেক ভালো হয়। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সো জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে খুব সুন্দর করে সব কিছু পারফেক্টলি করা হয়, সবাই মিলে একসাথেই করি। এই যে দেখতে পারতেছেন আমাদের সামনে হচ্ছে একটা হচ্ছে উঠান আছে, উঠানের মধ্যে সবাই বসে আছে কথা বলতেছে, আর আমার ভাই বোনরা হচ্ছে মিলে বিবিকিউ যে লেখা আছে সেটাকে পারফেক্টলি করার চেষ্টা করতেছে, অনেক ট্রাই করতেছে, দেখি হয় কি হয় না, সেটা ওই পাশে করতেছে, পাশাপাশি চলতেছে বিভিন্ন গল্প। আর শীতকালের মধ্যে হচ্ছে ঠান্ডাও কম পড়ছে না, যার কারণে হচ্ছে আগুনটা দুইটা কাজে লাগতেছে, একটা হচ্ছে ফুলারটা হচ্ছে বিবিকিউ লিকার কাজে, আরেকটা হচ্ছে গরমটা যাতে লাগে তার জন্য। কারণ হচ্ছে যেহেতু শীত, তাই গরমের হচ্ছে যেটা হচ্ছে আমেজ সেটা খুবই আরামদায়ক, আরাম হচ্ছে দিচ্ছে। সো এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ এগুলো কাটিং করা হচ্ছে, দেখি কতটুকু কাটিং করা হয়। বিটা তো আলহামদুলিল্লাহ প্রায় করা হয়ে যাচ্ছে, সো দেখি কতটুকু করা হয়। এই যে আগুনের মধ্যে ছুরিটাকে দিয়ে কীভাবে করতেছি, কষ্ট তো হবে, এটা মূলত কষ্ট না, এটা হচ্ছে সবাই মিলে গসিপ করছে, আড্ডা দেওয়া আর মজা করা। সো কালকে তো মেন হবে, কিন্তু আজকে রাতে হচ্ছে সব ডেকোরেশনের কাজের জন্য কি করব না করব তা নিয়ে হচ্ছে এই যে দেখতে পারতেছেন সব কিছু কাঁচি থেকে শুরু করে হচ্ছে আপনার হচ্ছে কি লিখব, আর্ট পেপারের মধ্যে সব কিছু আর্ট করা হচ্ছে। তারপর হচ্ছে বিবিকিউ বিটা তো প্রায় হয়ে যাবে, কি এভাবে করা হচ্ছে, কিন্তু ওইটা ঠিক করে হচ্ছিল না, যার কারণে আবার অনেক কষ্ট আবার বের করে ফেলছে আমার হচ্ছে ভাই। এই যে দেখতে পারতেছে এখন বিটাকেও বের করে ফেলতেছে, কারণ হচ্ছে যে আগুন দিয়ে হচ্ছে যে ছুরিটাকে গরম করা হয়েছিল তার কারণে এটা ভালো করেই
করা হচ্ছে, কষ্ট হচ্ছে না। আর স্টাড এঁকে ফেলতেছে পার্টি, কারণ বারবিকিউ পার্টি হবে, যার কারণে সেগুলোই ওরা লিখছে। আমার সবাই হচ্ছে ভাই বোনেরাই যে দেখতে পারতেছে রং তুলির এই বক্সটা আমার খুব সুন্দর লাগে, সবসময় এটা দিয়েই করা হয়, কিন্তু এটা হচ্ছে বাসার মধ্যে ঘরোয়াভাবে করা হচ্ছে, যার কারণে এভাবেই করে হবে। এই যে দেখতে পারতেছেন স্টার করা হচ্ছে, পাশাপাশি সুতাগুলোকে রঙিন সুতা যে যা আছে তা দিয়ে কী করব চিন্তা করতেছি, পার্টির ডেকোরেশনটা কীভাবে মূলত করা হবে। আর পাশাপাশি যে দেখতে পারতেছেন বাইরে কতক্ষণ ছিলাম, কিন্তু বেশি মশা আর ঠান্ডা লাগার কারণে আবার সবাই ভিতরে এসে গেলাম আমাদের ড্রয়িং রুমের মধ্যে। সো ড্রয়িং রুমের মধ্যে সব কিছু ঠিক করে ডিসাইড করতেছে। এই যে দেখতে পারতেছেন বি দুইটা ছিল, তার মধ্যে থেকে প্রথমটা হয়ে গেল কাটিং, দ্বিতীয়টা হয়ে গেল এখন কিউটার পিছনে লাগছে সবাই। সো কিউটাও পারফেক্টলি তো হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিবিকিউ বারবিকিউ পার্টির বিবিকিউ সম্পূর্ণ রেডি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন বাসার মধ্যে এভাবে করা যায়, যদি বাসার মধ্যে ফুল আর্ট থাকে। বাইরে থেকে ডেকোরেশন তো কেউ করে না, কিন্তু আমরা করছি একটু ইউনিক করার চেষ্টা করছি পিকনিকের মধ্যে। চাইছি যে দেখতে পারতেছেন বিবিকিউটা সুন্দর করে রিপ্রেজেন্ট করার আপনাদেরকে। যে দেখতে পারতেছেন বিবিকিউটা আপনাদেরকে দেখালাম, যে কিউ দেখতে পারতেছেন এগুলোকে এখন কালারিং করা হবে সম্পূর্ণ সুন্দর করে। কালারিং যদি হয়ে যায় তাহলে ওইটা হচ্ছে দেখতে আরেকটু পারফেক্ট লাগে এবং কম্বাইনলি সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন বিবিকিউ সব কিছুই হচ্ছে কালারিং করা হচ্ছে এবং সম্পূর্ণ কালার করা হয়ে যাবেও। নেক্সট ডে গ্রোসারি শপিং। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। সো ঘুম থেকে উঠে গেলাম এবং ফ্রেশ এয়ার উপভোগ করছি। সো সকালের এই হালকা রোদের মধ্যে খুব ভালো লাগে। আর ডিসাইড করব কি কি আনতে হবে, কি কি আনতে হবে না। যে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে সামনে যেটা গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে কতগুলো ফুল আছে সেগুলো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। যে দেখতে পারতেছেন অনেকগুলো ফুল আছে, কত সুন্দর করে হচ্ছে ধরেছে অনেকগুলোতে ফুল। সো ভালোই লাগছে এসব দেখতে। এখন তো রেডি হয়ে আমি তারপর হচ্ছে মুরগি কিনতে চলে গেলাম, যেহেতু বারবিকিউ পার্টি চলবে। সো মুরগি তো কিনতেই হবে, সো কিনে ফেললাম, এখন বাসায় যাব। ইন দ্য আফটারনুন বিরিয়ানি মেকিং। এই যে দেখতে পারতেছেন মুরগি তো সবগুলো কেটে নিয়ে আসলাম, কিন্তু এগুলো সবগুলো তো প্রসেসিং করা হচ্ছে তারপরেও ঠিক করে, কারণ বিরিয়ানি করা হবে। আর বারবিকিউ করার জন্য যেগুলো মুরগি হচ্ছে সেগুলো সবগুলোকে আলাদাভাবে হচ্ছে আপনার দই দিয়ে আর পাশাপাশি যেগুলো মশলা আইটেম আছে সেগুলো দিয়ে হচ্ছে মিক্সড করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সো এই যে দেখতে পারতেছেন আমি একটু বাসায় তারপর নাস্তা খেতে বসছিলাম, তার মধ্যে এগুলো সবগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, যার কারণে আপনাদেরকে সেটা দেখানি তখন। সো এই যে দেখতে পারতেছেন চাল দেখতেছেন, মুরগি সবগুলো ভালো করে ধুয়ে ফেলা হয়েছে। এই যে আমাদের হাঁড়ি, এই তো এই হাঁড়ির মধ্যে করা হবে, সব চালগুলো এখানের মধ্যে দেওয়া হবে। সো যে দেখবেন কীভাবে করা হচ্ছে সব কিছু প্রসেসিং আপনাদেরকে দেখাবো, আর আমি কিছুটা করব কাজ। সো আপনাদেরকে ভালো করে বুঝাবো। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তারপর হচ্ছে মুরগি, আলু সব কিছু হচ্ছে তেলের মধ্যে কষিয়ে ফেলতেছে, মশলা সবগুলো দিয়ে ফেলা হয়েছিল। সেগুলো সবগুলো মিক্স করে ভালো করে যখন হচ্ছে তেল দিয়ে আঁচের মধ্যে হালকা চুলার মধ্যে হচ্ছে ভালো করে প্রথমত একটু প্রসেসিং করতে হবে। সো এই যে দেখতে পারতেছেন ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে এগুলো সবগুলো মিক্স করতেছি চুলা হালকা আঁচের মধ্যে। যখন ভালো করে কষিয়ে যাবে তারপর হচ্ছে চাউলগুলো দেওয়া হবে। এই যে দেখতে পাচ্তেছেন চাউল দিয়ে ফেললাম, এখন ভালো করে নাড়াতে হবে প্রথমত পানি দেওয়ার আগে। সো ভালো করে আগে যদি মিক্স যদি না হয় তাইলে পারফেক্টলি বিরিয়ানিটা মজা হবে না। সো ভালো করে আগে মশলাগুলো সবগুলো মিক্স করতে হবে, যখন হচ্ছে কষানো হবে তারপর পানি দেওয়া হচ্ছে। যতটুকু চাল হবে তার চেয়ে দ্বিগুণ হচ্ছে পানি দিতে হবে। সো দেখতে পারতেছেন আমি ভালো করে হচ্ছে পানি দেওয়া হয়েছে, এখন ভালো করে আরেকটু নাড়িয়ে দিব, ভালো করে মানে হচ্ছে মিক্সড করতেছি আর কি। সো মিক্সটা যদি পারফেক্টলি হয়ে যায় তাহলে খেতে মজা লাগবে। এখন সব কিছু দিয়ে ফেলা হলো। সো এখন কতক্ষণ এগুলো ভালো করে এগুলো হতে থাক, ততক্ষণে হচ্ছে সালাদগুলো করা হচ্ছে। এই যে দেখতে পারতেছেন টমেটো থেকে শুরু করে সব কিছু হচ্ছে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু ভালো করে কাটিং করা হচ্ছে। এখন এগুলো সবগুলো হচ্ছে ঠিক করে করবে। প্রথমে ভাবছিলাম রায়তা করব, কিন্তু দই হচ্ছে শেষ হয়ে গেছিলো। আবার ভাবছিলাম যে আনতে যাবে, সো আনতে আবার সময় চলে গেছিলো, যার কারণে আমরা রায়তা করি নাই, মূলত সালাদ। আবার কেউ হচ্ছে রায়তা পছন্দ করে, আবার অনেকে বলছে যে রায়তা খাবে না, যার কারণে মূলত হচ্ছে যেটা রায়তা খাওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে মূলত প্লেনটা ফ্লপ হয়ে গেল। আর মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে সালাদকে প্রেফারও করছে, যার কারণে রায়তাটা খাওয়াই হলো না। সো এই যে দেখতে পারতেছেন সালাদটাই করা হচ্ছে, কিন্তু তারপর আবার দই এনে ফেলছিলাম, কিন্তু আর কেউ হচ্ছে তেমন প্রেফার করে না যে সালাদ খাবে, মূলত রায়তা খাবে না। সো এই যে দেখতে পারতেছেন সব কিছু হচ্ছে কাটিং হচ্ছে চপিং করা হচ্ছে। সো লেবু দেওয়া হবে। সো দেখতে পারতেছেন পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু ঠিক করে কাটিং করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি বিরিয়ানিও রেডি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটু আগে দেখাই। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ সুন্দর করে রেডি হয়ে গেল মাশাআল্লাহ। ফ্যামিলির সবাই হচ্ছে খাবো কতক্ষণ পর। এখন হচ্ছে মেন বিরিয়ানি তো রেডি হয়ে গেল, বারবিকিউ তৈরি করা বাকি আছে। সো বারবিকিউ কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো। বারবিকিউ গ্রিল মেশিন মেকিং।
বাইরের মধ্যে হচ্ছে একটা চুলা করলাম, মূলত হচ্ছে আপনার ইট দিয়ে বানালাম চুলাটা, তার মধ্যে আগুন ধরিয়ে দিলাম। আর হচ্ছে বাসায় অনেকগুলো গাছ অবশিষ্ট ছিল বলতে হচ্ছে এমনি, সো সেগুলোকে হচ্ছে আমরা কয়লার মধ্যে রূপান্তর করব। বাইরে থেকে কিনা যায়, কিন্তু বাইরে থেকে আমরা মূলত কিনি নাই, পিকনিক হচ্ছে ঘরোয়া পিকনিক যখন করতেছি, সো সব কিছু ভাবলাম একটু সুন্দর করে করার জন্য, যাতে হচ্ছে গ্রামীণ গ্রামীণ লাগে সব কিছু পারফেক্টলি। আর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন গ্রিল মেশিন তো কিনে সবাই গ্রিল মেশিন দিয়ে করে, কিন্তু আমরা ভাবলাম গ্রিল মেশিনটা বাসায় বানাবো। সো দেখতে পারতেছেন আমাদের থেকে একটা হচ্ছে গ্রিল মেশিন কীভাবে বাসায় বানিয়ে ফেললাম, এখন এটার মধ্যে করে ফেলবো, সম্পূর্ণ গ্রিল মেশিন রেডি। এই যে এখন আপনাদেরকে দেখাই আমাদের সামনে ড্রয়িং রুম যেটা আছে, ড্রয়িংয়ের সামনে ড্রয়িং রুমের পর হচ্ছে আমাদের সামনে যেটা উঠান আছে সেখানের মধ্যে সব কিছু পারফেক্টলি সেটিং করা হচ্ছে, যে হচ্ছে বারবিকিউ গ্রিল করব তার জন্য মেশিনটা পারফেক্টলি সেটিং করা হচ্ছে। তারপর কতক্ষণ পর করে হচ্ছে বানাবো। এই যে দেখতে পারতেছেন সব কিছু সুন্দর করে সেটিং করা হচ্ছে। আর যেগুলো কয়লাগুলো হচ্ছে করে ফেললাম আমরা হচ্ছে পিছনের মধ্যে, হ্যাঁ আমাদের পিছনে অনেক বড় মাঠ আছে, আলহামদুলিল্লাহ সামনেও মাঠ আছে। এই যে এখানের মধ্যে বাচ্চারা বলতেছে বিবিকিউ কালকে কয়েকটা করলো, সেগুলো সবগুলো এখানের মধ্যে লাগাবে। সো সবাই টেপ দিয়ে হচ্ছে সুন্দর করে লাগালো আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আমাদের মাঠ সামনেরটাও সুন্দর পিছনেরটাও সুন্দর, কিন্তু পিছনে এসব করার দরকার ছিল না, সামনে ভাবলাম করব। সো এই যে দেখতে পারতেছেন সামনে সব কিছু সুন্দর করে সেটিং করা হচ্ছে। আর বাচ্চারা যখন বলতেছে সেভাবেই করব। এই যে দেখতে পাচ্ছেন বিবিকিউ পার্টি, একটা হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে মধ্যে হার্ট, তারপর হচ্ছে একটা হচ্ছে ওয়াইনের বোতল, হচ্ছে সেই রুম ডেকোরেশন অ্যান্ড পার্টি টাইম। আমি একটু বাইরে গেলাম, তার মধ্যে বাসায় সবাই হচ্ছে বাচ্চারা হচ্ছে বিবিকিউ, আর পাশাপাশি হচ্ছে রুমটাই ডেকোরেশন করে ফেললো বিবিকিউ দিয়ে, সামনে বাইরেও করছিল, কিন্তু রাত হয়ে গেছিলো, বাইরের মধ্যে সুন্দর দেখা যাচ্ছে না, যার কারণে হচ্ছে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করছে। যে দেখতে পারতেছেন কীভাবে করা হলো, বেলুন কিনে আনলো ওরা সবাই, আর পাশাপাশি হচ্ছে বিবিকিউ লিখে ফেললো। আমি একটু বাইরে গেছিলাম যার কারণে নাইলে আমি আপনাদেরকে দেখাতাম কীভাবে সবগুলো হচ্ছে ওরা সুন্দর করে সেটিং করছে সবাই। সো এই যে দেখতে পারতেছেন এখন পাশাপাশি হচ্ছে একটা হচ্ছে গান বাজনাও চলছে, খুব সুন্দর করে সবাই করছে। এই যে দেখতে পারতেছেন এটাই ছিল মেকিং করার জন্য হচ্ছে বিবিকিউগুলো সবগুলো খুব সুন্দর করে হচ্ছে ময়শ্চারাইজ করা হয়েছে, মিক্স করা হয়েছে, এগুলো সবগুলো হচ্ছে এখন এগুলো সবগুলো হচ্ছে যেটা আমরা হচ্ছে গ্রিলের মেকিং মেশিন যেটা বানালাম আমরা গ্রিল মেকিং মেশিন, সেটার মধ্যে সবগুলো একটার পর একটা কয়লার উপরে, যেটা নিচে কয়লা দিয়েছিলাম উপরের মধ্যে একটার পর একটা ধাপে ধাপে রাখছে, এবং এগুলো সবগুলো ঠিক করে করা হবে। এই যে দেখতে পারতেছেন অনেকগুলোই ছিল, কারণ আমাদের মাশাআল্লাহ ফ্যামিলি মেম্বার অনেকজন। সো সবগুলো সুন্দর করে হচ্ছে গ্রিল করা হচ্ছে, মূলত পারফেক্টলি যদি বেকিং যদি না হয় তাহলে তো হবে না। সো এই যে দেখতে পারতেছেন সবগুলো সুন্দর করে হচ্ছে ধোঁয়া উঠছে আর সুন্দর করে করতেছে, আর পাশাপাশি গসিপ তো চলবেই, আর সবাই মিলে গান বাজনা চলতেছে। হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মধ্যে হচ্ছে গানের হচ্ছে সাউন্ড প্লেয়ার ছিল, সাউন্ড প্লেয়ারের মধ্যে গান বাজনা চলতেছে, আর পাশাপাশি আমাদের সামনের উঠানের মধ্যে হচ্ছে বারবিকিউ গ্রিলটা হচ্ছে ভালো করে হচ্ছে তৈরি করা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ উল্লাস করছে। সো এটা তো ফ্যামিলি টাইম, সো খুব ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্তেছেন ভালো করে হিট দেওয়া হচ্ছে যাতে পারফেক্টলি এগুলো সবগুলো করা হয়, তাহলে তো যদি সুন্দর করে যদি না হয় তাহলে তো পারফেক্ট লাগবে না। এই যে দেখতেছেন আমার ভাই আয়াত সবগুলো ওই করছে, ও বলতেছে আমি পারফেক্টলি করবো তোমরা পারবে না, আমি বলতেছি না, পাশাপাশি আমি তোমাকে কিছু দেখাই দিই, যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে তুমি করলে আরেকটু পারফেক্টলি হবে। এই যে দেখাচ্ছি আমি হচ্ছে কীভাবে হচ্ছে তেল লাগাতে হবে পারফেক্টলি, সেটা যদি সেভাবে যদি না হয় তাহলে তো সুন্দর করে হবে না, ওই জন্য এই যে দেখতে পারতেছেন তারপর ও সেভাবে করে সুন্দর করে করছে, কারণ ওর থেকে যেহেতু ইচ্ছা করছে মূলত করার, তো ওই করবে। এই যে দেখতে পাচ্তেছেন সব কিছু ও সুন্দর করে হচ্ছে নাড়তেছে, আমি উল্টাতাম, কিন্তু হচ্ছে আমি যদি ওইগুলো সবগুলো হচ্ছে উলট পালট যদি করি তাহলে হচ্ছে ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো না, যার কারণে ওই করতেছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। মূলত সব কিছু যদি ক্রেডিট যদি দিতে হয় গ্রিল বানানোর, সম্পূর্ণ হচ্ছে আয়াতকে দেওয়া যাবে। সো দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর করে ও করছে, আয়াতই সব কিছু করছে, আমি একটু হালকা বাতাস করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি হওয়ার প্রায় শেষের দিকে, এখন কিছু শেষেরগুলোই আছে। সো সবগুলো হচ্ছে হট বক্সের মধ্যে রাখা হচ্ছে যাতে গরম থাকে। নাও টাইম টু ডিনার। সো বিরিয়ানি তো সব কিছু রেডি হয়ে গেল, পাশাপাশি গ্রিলও রেডি হয়ে গেল। সো সব প্লেটগুলোও সেট করা হচ্ছে, আর আলহামদুলিল্লাহ সব কিছু সেটও করা হয়ে গেল। তারপর হচ্ছে এখন হচ্ছে ভাতগুলো সার্ভ করা হবে, তার আগে আপনাদেরকে আগে ভালো করে আমি বিরিয়ানিটা আপনাদেরকে ফুল দেখাই। এই যে দেখতে পারতেছেন ভালো করে ধোঁয়া উঠছে বিরিয়ানির। সো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে, তারপর হচ্ছে আমরা সবাই একটু পর করে সবাই খেতে বসবো। এই যে দেখতে পারতেছেন বিরিয়ানিগুলো সবাইকে হচ্ছে সার্ভ করা হবে, তারপর হচ্ছে সকলে মিলে খুব মজা করে খাবো। আজকের পার্টিটা খুব মজা হয়েছে এবং সবাই মিলে খুব আনন্দ উল্লাসে করলাম। যে দেখতে পারতেছেন বারবিকিউ গ্রিলগুলো সবগুলো হটবক্স থেকে বের করা হচ্ছে এবং সবাইকে হচ্ছে
দেয়া হবে। আর হচ্ছে সালাদ তো মেকিং করা হয়ে গেছিলো, কিন্তু সম্পূর্ণ প্রসেসিংটা একটু বাকি ছিল হালকা, সো এটাও কমপ্লিট করে ফেলছে। এখন আমিও ভাত নিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ, সবাই ভাত নিয়ে ফেলতেছে। সো তারপর হচ্ছে খাবো। আলহামদুলিল্লাহ আজকের পার্টিটা খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হয়েছে, কারণ ফ্যামিলির সবাই মিলে যাই করি না কেন, ঘরোয়াভাবে খুব সুন্দর করে হয়। সো আজকের এই আয়োজনটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটি সবার থেকে ভালো লাগছে কিনা, এবং যদি ভালো লেগে থাকে কমেন্টের মধ্যে জানাবেন, এবং কোন দিকটি ভালো লেগেছে সেটাও বলবেন। কারণ হচ্ছে আপনাদেরকে আমি সম্পূর্ণ ব্লগের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ সব কিছু ভালো করে দেখানোর চেষ্টা করেছি। সো আমার ভিডিওটি যদি সবার থেকে ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।